আজ মঙ্গলবার সকালবেলা দেখো আকাশ মেঘলা করেছে, বৃষ্টিও পড়ছে না, কি গরম। আর দেখো কত বাঁদর এসেছে, ওই গাছটাতে বসে আছে বাঁদরগুলো। আর এখানে দেখো, হ্যাঁ, তোমাদের দাদা ভাই কী করছে। হ্যাঁ, ও আমার চুলে কলপ লাগাতে ব্যস্ত। আজকে রথ নয়, ওই জন্য কালার করছে। আর আমি রান্নাটা করে নিই, তোমরা দেখতে থাকো। দেখো আমার আলু সেদ্ধ করা হয়ে গেছে, তরকারি করব, হ্যাঁ, ছানার ডালনা করব। আর এদিকে দুধ চাপিয়ে দিয়েছি পায়েস করবার জন্যে, স্যাওয়ার পায়েস করব। আজকে রথ, ওই জন্য নিরামিষ খাবো, লুচি তরকারি পায়েস। আর এখানে আটা মেখে রেখেছি, লুচির আটা। লুচিগুলোও করব, একা হাতে করি তো, ওই জন্য ক্যামেরাটা ধরবার আগে সবগুলো দেখিয়ে নিচ্ছি তোমাদের। ছানাগুলো প্রথমে আমি গোল গোল করে ভেজে নিচ্ছি, তারপর আমি আলুর তরকারিটা করে এই বড়াগুলি আমি ফেলে দেবো। আর তোমরা দেখতে থাকো, তোমাদের ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, আর দেখো আমার পায়েসটা হয়ে গেছে। এরপর আমি লুচিগুলো ভেজে নেব। লুচিগুলো ভাজার পর তরকারিটা করে আমার কাজ শেষ হয়ে যাবে, তারপরে আমি পুজো করতে যাব। দেখো লুচিগুলো আমার অর্ধেক বেলা হয়ে গেছে, কড়াই চাপিয়ে দিয়েছি, লুচিগুলো ভেজে নিই। দেখো আমি তরকারিটা করব, তার জন্য কাঁচা লঙ্কা, আদা আর টমেটো বেটে নেব। আর গুঁড়ো মশলা দিয়ে আমি করব, সবজি মশলা দেবো। হ্যাঁ, আর দেখো তেলের সাথে আমি গোটা গরম মশলা আর জিরে দিয়ে দিয়েছি, একটু সামান্য চিনিও দিয়েছি। আর কটা আলু দিয়ে প্রথমে মশলাটা আমি কষে নিচ্ছি। মশলাটা তেল ছেড়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে ভালো করে কষে আর জল দিয়ে দেবো। কষে নিয়ে ভালো করে কষে নিয়ে জল দিয়ে দেবো। সব মশলাগুলো একে একে দিয়ে দিয়েছি, কাশ্মীরি লঙ্কা আর সবজি মশলা দিয়েছি, একটু গরম মশলা দিয়েছি আর জিরে গুঁড়ো দিয়েছি অল্প। আর দেখো জল দিয়ে দিলাম। এবার এটা ফুটে এলে আমি ওই ছানার বড়াগুলো ফেলে দেবো। দেখো বন্ধুরা, আমার তরকারিটা ফুটে গেছে, এবার ছানার বড়াগুলো আমি ফেলে দিচ্ছি। আর নামাবার সময় একটু ঘিও দিয়ে দেবো। ঘি দিলে এটা নিরামিষি তরকারি তো একটু টেস্ট হয়ে যাবে। আর দেখো তরকারিটা একটু ফুটলে আমি এটা নামিয়ে নেবো। চলো 11টা বেজে গেল, এবার আমি ঠাকুর ঘরে উঠবো পুজো করতে। অনেক দেরি হয়ে গেল আজকে। দেখো আমার গোপাল সোনাকে ঘরটা পরিষ্কার করে গোপাল সোনাকে স্নান করাতে বসে গেছি। গোপাল সোনাকে স্নানটা করে দিই, নতুন জামা প্যান্ট করে দিও, আজকে তো রথ। হ্যাঁ, নতুন জামা প্যান্ট পরিয়ে সোনাকে সবাই দর্শন করে নাও। এটা আমার শাশুড়ি মায়ের গোপাল, আমরা সবাই পুজো করি। চলো এবার বড় গোপালকেও স্নান করিয়ে দিই। বড় গোপালকে স্নান করানো হয়ে গেলে জামা প্যান্ট পরিয়ে দেবো। দেখো বন্ধুরা, গোপালকে সাজানো হয়ে গেছে, দুটো গোপালকে সাজানো হয়ে গেছে, আমার পুজো করা হয়ে গেছে, জগন্নাথকে পুজো করা। চলো এবার নিচে যাই। হ্যাঁ, আমার গোপাল পুজো হয়ে গেছে, এবার আমি নিচে যাবো। আর নিচে যেয়ে দেখি আমাদের আম গাছের দুটো বাঁদর। দেখো বাঁদরগুলো বসে আছে, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা? বাঁদরগুলো না পাকা পাকা আমগুলো খুব ভালো লেগেছে ওদের, নিয়ে খাচ্ছে। সকালেও দেখেছিলাম আর এখনও দেখছি, এখনও বসে বসে খাচ্ছে।
আর আমার ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি। খেতে দিয়ে দিলাম, তারপর আমরা খাবো। আর আজকের ওয়েদারটা দেখো, রোদটা একটুখানি দিয়েছে, কিন্তু খুব ভালো করে রোদ দেয়নি, রোদটা হালকা আছে। আর জামা প্যান্টগুলোও আমার শুকায়নি একটাও। জামা প্যান্টগুলো আবার উল্টাপাল্টা করে আমাকে শুকাতে হবে। আজকে রথ, হ্যাঁ, রথে তোমাদের সবার ভালো কাটুক। আর আমাদের এখানে এই আমাদের দোকান পর্যন্ত রাত্রিবেলায় রথ আসে, যদি আসে তো তোমাদেরকে শেয়ার করব। আর আমার লঙ্কা গাছটা দেখ কত ফুল এসেছে, কিন্তু হবে কিনা জানি না, তোমরা বলো তো বন্ধুরা, হবে? দেখো বন্ধুরা, বাঁদরগুলো আবার বট গাছে গিয়ে বসেছে। হ্যাঁ, আমার ব্লগটি যদি তোমাদের ভালো লাগে তো একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর আমি আবার আসবো পরের ব্লগে। তোমাদেরকে সবাইকে রথযাত্রার শুভেচ্ছা রইল। তোমরা সবাই ভালো থেকো।